সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় আল্লাহ পাকের প্রিয় রাসূলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা যখন তিনি খলিফার দায়িত্ব পালন করতেছিলেন, তখন তার কিছু ঘটনা, কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর গভীর রাত্রে যখন বাড়ি থেকে বাইরে হতেন, কেন হতেন? যারা না খেয়ে থাকতো, যারা দুনিয়ার জগতে কি করত, রাতের অন্ধকারে কি করত, তা কিছু দেখার জন্য তিনি ঘর থেকে বাহির হয়ে যেতে। মানুষ ঘুমিয়ে পড়ত, মানুষ সারাদিন পরিশ্রম করার পরে মানুষ বিশ্রাম নিতেন, আর আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত ওমর তখন তা করতেন। তিনি তখন রাস্তায় বাহির হতেন, মানুষের ঘরের আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো যে মানুষ কি করে, আল্লাহ পাকের রাসূলের উম্মত কি কাজ করে, কি করে। ঘুরতে ঘুরতে একদিন গভীর রাত, রিঝুম রাতে উনি রওনা দিয়েছেন। যাই দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে গভীর রাতে। ওমর বলল, হে যুবক, তুমি কে? এই গভীর রাত্রে দাঁড়িয়ে আছো রাস্তার পাশে? যুবকটি বলল, হে পথিক, আমি যেই হই না কেন, আমি এই বাড়ির মালিক। আপনি যেখানে যাচ্ছেন ওখানে চলে যান, এত খোঁজ নেওয়ার কি দরকার আছে? আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করলেন। নিজের পরিচয় কি করলেন? গোপন করলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের পরিচয় গোপন রেখে তাকে বলল, হে যুবক, তোমার মনটা মলিন দেখছি, তোমার অন্তরটা মলিন দেখছি। কি হয়েছে তোমার? তোমার মনে কি ব্যথা? সেই ব্যথায় তুমি জর্জরিত হয়ে আছো। বলো তোমার মনের ব্যথাগুলো আমার কাছে, আমি দেখি শুনি। যদি তোমার মনের অন্তরের ব্যথা যদি আমি কিছু ভাগ নিতে পারি, আমি কিছু সহযোগিতা করতে পারি, বলো তোমার মনের কষ্টের কথাগুলো বলো। যুবকটি তখন বললেন, হে পথিক, জানি না আপনি কে, তবে আমার স্ত্রী গর্ভধারণী। সেই স্ত্রী আজকে প্রসব ব্যথায় তিনি কাতর হয়ে আছে। আজকে এমন একটা দিন, এমন একটা সময়, আমার স্ত্রীর পাশে একজন দায় নেই। আমার স্ত্রীকে যে তার সন্তান খালাস করবে, এরকম কোনো মানুষ আমার পাশে নেই। আমি কি করব সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এই কথা শোনার পরে আল্লাহ পাকের রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়কে গোপন রেখে দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে দেখে নিজের স্ত্রীকে ডাকলেন। নিজের স্ত্রীকে ডাকার পরে বললেন, এই দৃশ্য আমি দেখে এসেছি, আমার সাথে এখনই তোমাকে সেই গন্তব্য স্থানে পৌঁছাতে হবে। নিজের স্ত্রী নিজে একটা মায়ের সন্তান ডেলিভারি করতে যা কিছু প্রয়োজন সব কিছু তিনি নিজের বাসার থেকে নিলেন। স্বামী স্ত্রী দুজন মিলে রওনা দিলেন। কোথায়? যে দৃশ্য দেখে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই দেখে সেই যুবক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের পাশে দাঁড়ালেন আর স্ত্রীকে বললেন, যাও তুমি সন্তানের যেভাবে যা করলে সন্তান খালাস হয়ে যায় সে কাজটা তুমি করে আসো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে গেলেন। ওই যার সন্তান ডেলিভারি করাবেন তার কাছে কিছুক্ষণের মধ্যেই হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নারী স্ত্রী এসে বললেন, হে যুবক, হে আমার স্বামী, তুমি যার জন্য আমাকে নিয়ে এসেছেন তার সন্তান ডেলিভারি হয়েছে সুস্থ শরীরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে দেখো ভাই, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে কোন মানুষটা এরকম দায়িত্ব পালন করে? আমরা নিজের স্বার্থ যেদিকে আমরা সেদিকে যাই, নিজের সুবিধা যেদিকে আমরা সেদিকেই দৌড়াই, যেদিকে দুবার টাকার ইনকাম করা যায় সেদিকে আমরা দৌড়াই। তিনি নিজের পরিচয়কে গোপন করে নিজের স্ত্রীকে সাথে নিয়ে এসে কি করলেন? একজন দরিদ্র মানুষের স্ত্রীর সন্তান খালাস করাই দিলেন, কিন্তু নিজের পরিচয়কে গোপন করলেন। কে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার স্ত্রী, তিনি এই কাজটা করলেন। অনেক ঘটনা তার জীবনে ঘটে আছে। ও দুনিয়ার মানুষ, আমরা আজকে দুনিয়ার জগতে একে অন্যের সহযোগিতা করব, একে অন্যের ভালোবাসবো। তার কারণ হলো আমরা সবাই তো মানুষ, আমরা সবাই তো দুনিয়ার থেকে একদিন বিদায় নিয়ে যেতে হবে। এই নেক আমল, ছোট্ট ছোট্ট নেক আমলকে যদি আমাদের জীবন সাথী করা যায়, তাহলে কি হবে? পরকালে জান্নাতের আশা করা যাবে, জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক তো আমাদের জন্যই জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্যই তো জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর বালাখানা তৈরি করে রেখে দিয়েছেন। এমন সুন্দর জান্নাতের নাজ নিয়ামত মানুষ দুনিয়ার জগতে কল্পনাও করতে পারে না। দুনিয়ার জগতে কি করতে পারবে না ভাই? কল্পনাও করতে পারবে না। যে দুনিয়ার জগৎটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দিগিটা হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ায় সুখ খুঁজলে হবে না, আখিরাতে জন্য সুখ খুঁজতে হবে। দুনিয়ায় বেশি সুখের আশা করলে হবে না, আখিরাতে সুখের আশা করতে হবে। দুনিয়ায় কয়দিন, এই তো মাথা চুল দাড়ি সব পেকে যাচ্ছে, কখন যেন মালাকুল মউত আমার কাছে আপনার কাছে চলে আসবে, সেই দিন কি করবে? কতটা ভালো আমল করেছো তুমি, কতটা ভালো আমল করেছো যে ভালো আমল নিয়ে তুমি কবরে যেতে পারবে। যে ওমরের কথা তখন বললাম, ওই ওমর গভীর রাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতো। ওই ওমর গভীর রাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতো। একদিন আল্লাহ পাকের রাসূল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, যাকে ওমর জোরে জোরে তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। তাহাজ্জুদ নামাজে কি হয়? দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। এই কোরআন তেলাওয়াত শুনে শুনে আল্লাহ পাকের প্রিয় রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। দেখে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু কোরআন তেলাওয়াত করছে আস্তে আস্তে। এখন ফজরের নামাজের পরে আল্লাহ পাকের রাসূল বললেন, হে ওমর, হে আবু বকর, তোমরা একটু পরে যাও। আবু বকর বসে গেলেন, ওমর বসে গেলেন। হে ওমর, তোমরা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছিলে, আমি আল্লাহ রাসূল তোমাদের পাশে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। যাই দেখি ওমর তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করছো। কি তোমার মনের উদ্দেশ্য ছিল জোরে জোরে কোরআন তেলাওয়াত করা?
আল্লাহ পাকের প্রিয় রাসূলের উম্মত এবং প্রিয় সাহাবী হযরত ওমর বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করলাম এই জন্যই যে আমার কোরআন তেলাওয়াত শুনে শুনে আমার পাশে আর কেউ যাতে উঠে আজ পবিত্র এই গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে পারে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারে পবিত্র কালাম। এইবার আল্লাহ পাকের রাসূল জিজ্ঞাসা করলেন আবু বকরকে, আবু বকর, তুমি কেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলাম এই জন্য, আমি আস্তে করলেও তো আমার প্রভু আমার কোরআন তেলাওয়াত শুনে, জোরে করলেও আমার প্রভু আমার কোরআন তেলাওয়াত শুনে, এই জন্যই আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার দুনিয়ার মানুষ, যে যাদের জন্য জান্নাত দুনিয়ার জগতে যে সকল 10 জন সাহাবীর জন্য আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই জান্নাতি মেহমানগুলা, জান্নাতি সাহাবীগুলা যদি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যদি তারা গভীর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কালাম তেলাওয়াত করতে পারে, আমাদের কি তাই আছে যে আমরা সেটা পারবো না? আমাদের তো এমন কিছু নেই। আমাদের আমলের ভিতরে অনেক ত্রুটি আছে, আমাদের আমলের ভিতরে অনেক ভুল আছে, আমাদের আমলের ভিতরে অনেক সমস্যা ঘটে আছে। ও আমার প্রিয় ভাইরা, আমরা তা না করি আমরা গভীর রাত্রে মানুষ যখন নিঝুম রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যায়, ওই সময় আমরা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাবো। তাহাজ্জুদ নামাজের সেজদায় যেয়ে বলবো, ইয়া রাসূল, তাহাজ্জুদ নামাজের সেজদায় যেয়ে বলবো, ইয়া রব, তুমি আমার রব, তুমি ছাড়া আমার কেউ নাই, কিন্তু আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার একজন রবও নেই, কিন্তু আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে। ও আমার মালিক, আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, রাতের অন্ধকারে গুনাহ করেছি মালিক, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। ও আমার মালিক, রাতের অন্ধকারে গুনাহ করেছি, গভীর রাত্রে গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও মালিক, আমাকে ক্ষমা করে দাও। ও মালিক, এমন গুনার কাজ আমি করেছি, ও আমার মালিক, এমন গুনাহের কাজ আমি করেছি যে আমার গুনার খবর যদি আমার পরিবারের কেউ জানতো, আমাকে বাড়ি থেকে বাহির করে দিত, আমার সন্তান জানলে আমাকে বাবা বলে পরিচয় দিত না, আমার স্ত্রী জানলে আমাকে স্বামী বলে গ্রহণ করত না, আমার বাবা জানলে আমাকে দূর করে বাড়ি থেকে বাহির করে দিত। মনের সকল ব্যথাগুলা, সকল যন্ত্রণাগুলা আমার মালিকের কাছে বলতে থাকো, দেখো তুমি অভাবে পড়েছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, বিপদে পড়ে গেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, রোগ তোমার শরীরে বাসা বেঁধেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার শরীর অসুস্থ হয়ে আছে, মালিকের কাছে ক্ষমা চাও, আমার মালিক যেন তোমাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। গভীর রাত্রে একবার মানুষ যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 70 বার ডাক দিয়ে বলে, ও আমার বান্দা কি চাও, আমি তোমার নিকট হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই মিলে যদি আমার মালিককে ডাক দেওয়া হয়, মালিক খুশি হয়ে যায়, মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়ে যায়। দুনিয়ার জগতের মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট বোধ করে। একটা মানুষের কাছে একবার থেকে 2 বার 3 বার চাইবার একটা জিনিস, সে অশান্তি তার ভিতরে বিরাজ করে, কিন্তু মালিকের কাছে যতবার চাওয়া হয়, যতবার চাওয়া মালিক ততবার তোমাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে গভীর রাত্রে গভীর রাত্রে যেন মালিকের কুদরতি বাই সেজদা দিয়ে মালিককে প্রাণ ভরে ডাকার তৌফিক যেন আমাদেরকে দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।